হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো চলে এলাম আমার একটি নতুন ব্লগ নিয়ে। তো আজকে যাচ্ছি আমরা দুর্গাপুরের সবথেকে বড় টেম্পল দেখাবো তোমাদেরকে। তো চলো ওখানে যাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কেমন টেম্পলটা। তো দুই বন্ধু মানস আর আমি বাইক নিয়ে বেরিয়ে পড়লাম দুর্গাপুরের গোপাল মাটির মন্দিরের দিকে। তো বন্ধুরা এখন আমরা হাইওয়েতে যাচ্ছি। তো বন্ধুরা চলো। তো বন্ধুরা আমরা চলে এলাম ওভারব্রিজের নিচে হাইওয়ে থেকে নেমে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ বাসেও আসে অনেকে, আবার এখানে অনেক টোটো রয়েছে, টোটো করেও আসে অনেকে এখানে মন্দির দেখতে। তো বন্ধুরা তোমরা যদি কেউ আসতে চাও বাসে বা টোটো করে আসতে পারো এখানে। তো বন্ধুরা হাইওয়ে থেকে নেমেই পাশেই দেখতে পেলাম মন্দিরটা, দূর থেকে দেখতে খুবই সুন্দর লাগছিল। যাই হোক, তার আগে আমরা বাইকটা পার্কিং করব। তো বন্ধুরা বাইক পার্কিংয়ের জন্য ব্যবস্থা করা হয়েছে এখানে মন্দিরের পাশেই বাইক পার্কিংয়ের সুবিধা। তো বন্ধুরা বাইকটা পার্কিং করে সামনে দেখতে পেলাম একটা কালী মায়ের মন্দির, তাই দেরি না করে চলে গেলাম আমরা কালী মায়ের মূর্তিটা দেখতে। তোমরা যদি আসো অবশ্যই কালী মায়ের মন্দিরটা দেখে যেও। তো বন্ধুরা দেখতে পাচ্ছ মূর্তিটা কত সুন্দর লাগছে মায়ের। তারপর মাকে দর্শন করার পর দুই হাত জোর করে প্রণাম করে নিলাম, তারপর বেরিয়ে পড়লাম শিবশক্তি ধামের মন্দিরের দিকে। তো চলো বন্ধুরা। তো বন্ধুরা এটা হচ্ছে শিবশক্তি ধামের প্রবেশদ্বারের গেট, দেখে নাও বন্ধুরা। তো হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা চলে এলাম শিবশক্তি ধাম দুর্গাপুরের বিগেস্ট টেম্পল। তো তোমাদেরকে ভেতরে দেখাবো। তো চলো। তো বন্ধুরা এটাই হচ্ছে মন্দিরের প্রবেশদ্বারের সময়, সকাল 8:30 থেকে 11:30 আর বিকেল 5টা থেকে 7টা পর্যন্ত। তারপর দেখো বন্ধুরা এখন টাইম হচ্ছে বিকেল 5টা, আর সেই সময় সবাই দেখো মন্দিরের দিকে প্রবেশ করছে। বন্ধুরা এখন ভেতরের দিকে যাই। তো চলো তোমাদেরকে সব দেখাবো। তো বন্ধুরা ভেতরে ঢুকতেই দেখতে পেলাম একটা বড় পুকুর, আর সেখানে কি সব যেন একটা নিয়ম চলছে, ঢাকঢোল বাজিয়ে, জানি না। যাই হোক তোমরা একটু দেখে নাও বন্ধুরা। তো বন্ধুরা গেট প্রবেশ করার পর পাশেই দেখতে পেলাম এখানে বসার জন্য ব্যবস্থা করা হয়েছে, দেখো। তো বন্ধুরা ফাইনালি যেটার জন্য অপেক্ষা করছিলাম শিবের মন্দিরটা চলে এলাম, আর সত্যি মন্দির আসার পর আমাদের অনেক খুশি লাগছিল, এত সুন্দর মন্দির দর্শন করতে পারলাম বলে। তো বন্ধুরা এই মন্দিরটি 2021 সালে ফেব্রুয়ারি মাসে উদ্বোধন করা হয়েছিল। এই মন্দিরটি দুর্গাপুরের অন্যতম বড় মন্দির হিসেবেও পরিচিত। তো বন্ধুরা পাশেই ছিল প্রসাদ বিতরণের ভবনস্থল, যেখানে মন্দিরের ভক্তদের প্রসাদ দেওয়া হয়। তো বন্ধুরা দেখো তোমরা। তো বন্ধুরা মন্দিরটা চারপাশে ঘোরার পর এবার চলে গেলাম মন্দিরের ভেতরের দিকে, যেখানে মন্দিরের অপরূপ দেওয়ালের কাজ আর নিচে নানান রকমের নকশা, যেটা দেখতে খুব সুন্দর লাগছিল। তো বন্ধুরা এখানে অনেক দূর দূর থেকে ভক্তরা আসে পূজা দিতে আর মন্দিরটা দর্শন করতে। তারপর কিছুক্ষণের মধ্যেই আরতি দেওয়া শুরু হয়ে গেল। আর বন্ধুরা দেখতে পাচ্ছ কত ভক্তদের সমাগম এখানে, দেখো। তো বন্ধুরা আরতি পূজা শেষের পর ভক্তদের লাইন দিয়ে পূজার প্রসাদ বিতরণ করা হয় মন্দিরের পাশে প্রসাদ ভবনস্থলে। তো বন্ধুরা আমরা প্রসাদ নেওয়ার পর বেরিয়ে পড়লাম, আর বেরিয়ে যাওয়ার পর ভাবলাম এখানে একটা বড় জলাশয় আছে, সেটা একটু দর্শন করে নিই।
তাই আমরা চলে এলাম জলাশয়টা দেখতে। আর শুনেছি এই জলাশয়ের জল নাকি গঙ্গার জল দিয়ে ভরাট করা হয়েছে। আর মন্দিরের পাশে জলাশয় থাকলে মন্দিরের সৌন্দর্যতা আর একটু বেড়ে যায়। তো বন্ধুরা দেখো এখান থেকে মন্দিরটা দেখতে কতটা সুন্দর লাগছে। তো বন্ধুরা তারপর দেখলাম জলাশয়ের মধ্যে কত মাছ রয়েছে, রাত্রেবেলায় দেখতে আরও একটু বেশি সুন্দর লাগছিল। তো বন্ধুরা তারপর চলে গেলাম বাড়ির দিকে। আর আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা এখানে আমার আজকে ব্লগ শেষ। তো চলো নেক্সট ব্লগে দেখা হবে।